নমস্কার বন্ধুরা, আজকে হাজির হয়েছি মা ঠাকমার হাতের অনেক পুরনো সাবেকি একটা রান্নার রেসিপি নিয়ে। তৈরি করে দেখাবো খুবই অল্প তেল মশলা দিয়ে অত্যন্ত সুস্বাদু সম্পূর্ণ নিরামিষ কুমড়োর ছক্কা। এটা সবাই খেয়েছেন, সবাই বাড়িতে তৈরি করেন, তবে আমার মতন করে একবার রান্না করে খেয়ে দেখবেন। খেতে কিন্তু অসাধারণ হয়, এর স্বাদ মুখে লেগে থাকবে। তো রান্নাটা করার জন্যে 500 গ্রাম মিষ্টি কুমড়ো একটু বড় বড় পিস করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর তার সাথে নিয়েছি 3টে মাঝারি সাইজের আলু। আমি চেষ্টা করেছি আলু আর মিষ্টি কুমড়ো একই রকম করে কাটার, যাতে করে রান্নাটা দেখতে ভালো হয়। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটাকে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গোটা জিরে, 1/2 চামচ গোটা ধনে, 3টে ছোট এলাচ আর 1 টুকরো দারচিনি। মিডিয়াম আঁচে 30 থেকে 40 সেকেন্ডের জন্য মশলাটাকে ভেজে নিচ্ছি। একটু লক্ষ্য রাখতে হবে মশলা যাতে পুড়ে না যায়, পুড়ে গেলে কিন্তু মশলার ফ্লেভার নষ্ট হয়ে যাবে। তো যখন দেখবেন মশলা ভাজার মিষ্টি একটা সুগন্ধ বেরিয়েছে, তখন সাথে সাথেই গরম কড়াই থেকে মশলাটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নিয়ে মশলাটাকে গুঁড়ো করে রাখতে হবে। কড়াইতে দিয়ে দিচ্ছি এবার 1 টেবিল চামচ সর্ষের তেল। যেহেতু অনেক পুরনো রান্না, এটা কিন্তু সর্ষের তেল দিয়ে করলেই ভালো হবে। তেল ভালো করে গরম করে নিয়ে এবার মিষ্টি কুমড়োটাকে সামান্য পরিমাণে নুন দিয়ে ভেজে নিতে হবে। তবে কুমড়োটাকে কম আছে বা ঢাকা দিয়ে ভাজবো না, তাহলে কিন্তু মিষ্টি কুমড়োটা বেশি নরম হয়ে যাবে। মিষ্টি কুমড়োর কাঁচা ভাবটা যাতে করে চলে যায়, সেজন্য কুমড়োটাকে একদম হাই আছে মোটামুটি 4-5 মিনিট সময় নিয়ে একটু হালকা লালচে রং ধরিয়ে ভেজে নিতে হবে। কুমড়ো এখানে আমার ভাজা হয়ে গেছে, এবার তেল ঝরিয়ে তুলে রাখছি। আর কড়াইতে দিয়ে দিচ্ছি আরও 2 চামচ মতো সর্ষের তেল। তেল খুব ভালো করে গরম করে নিয়ে 2টো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। একটা শুকনো লঙ্কা আর 1/2 চামচ দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। খুব সামান্য পরিমাণে একটুখানি হিং দিয়ে দেবো ফ্লেভারের জন্যে। নিরামিষ রান্নাতে কিন্তু একটুখানি হিং দিলে ফ্লেভারটা ভালো হয়, খেতে ভালো লাগে। তো এবার ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নিয়েছি, মিষ্টি একটা সুগন্ধ বেরিয়েছে। এবার গ্যাসের আঁচ একদম কমিয়ে খুব সামান্য পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার আর একটু হলুদ দিয়ে দিলাম। এইরকমভাবে তেলের মধ্যে হলুদ আর কাশ্মীরি রেড চিলি পাউডার মিশিয়ে নিলে রান্নার রঙটা কিন্তু খুব সুন্দর হয়। কেটে রাখা আলুটাকে দিয়ে মিডিয়াম টু হাই আছে মোটামুটি 3-4 মিনিট সময় নিয়ে একটু ভেজে নিচ্ছি, যাতে করে আলুর কাঁচা ভাবটা চলে যায়। তো আলুটাকে এখানে একটু হালকা করে আমি ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কা বাটা। 1 ইঞ্চি আদা, 3টে কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম। আদা কাঁচা লঙ্কাটাকে আলুর সাথে আরও মিনিট খানেকের জন্য কষিয়ে নিচ্ছি। তো এখানে আমি আদা আর কাঁচা লঙ্কা আলুর সাথে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 মুঠো মতন সেদ্ধ ছোলা। কালো ছোলা 7 থেকে 8 ঘন্টা জলে ভিজিয়ে রেখে একটু জল দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছিলাম ছোলাটাকে। তো ছোলাটাকে আলুর সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এবার দিয়ে দেবো ভাজা মশলা। যেটুকু ভাজা মশলা তৈরি হয়েছিল সেখান থেকে 3 ভাগ মশলা দিয়ে দিলাম আর অল্প রেখে দিলাম, একদম রান্নার শেষে দেবো। স্বাদ অনুযায়ী নুন দিয়ে সব কিছুকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। একটু শুকনো লাগছে, তো অল্প জল দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করলে খেতে কিন্তু অপূর্ব হয় এটা। সব কিছুকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো কিছুটা কোড়ানো নারকেল। কোড়ানো নারকেল যদি থাকে হাতের সামনে তাহলে অবশ্যই দেবেন। একটু কোড়ানো নারকেল দিলে কুমড়োর ছক্কার টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যায়। তবে অনেকেই পছন্দ করেন না নারকেল কোড়া, সেক্ষেত্রে কিন্তু এটা বাদ দিয়েও করা যাবে। নারকেলটাকে আলুর সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা মিষ্টি কুমড়োটাকে দিয়ে দিচ্ছি। আলু আর মিষ্টি কুমড়ো দুটো একসাথে খুব ভালো করে কষিয়ে নেব। তো আমার মনে হচ্ছে একটুখানি জল লাগবে, সেজন্য 1/2 কাপ মতন গরম জল দিয়ে সবজিটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। অনেকেই অনেক রকমভাবে করেন, তবে এরকমভাবে কোড়ানো নারকেল সেদ্ধ ছোলা দিয়ে মিষ্টি কুমড়ো আলুর ছক্কা রান্না করে খেয়ে দেখবেন, খেতে এটা অপূর্ব লাগে। তো কষাতে কষাতে দেখুন আলু আর মিষ্টি কুমড়ো কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসেছে, তবে পুরোপুরি সেদ্ধ হয়নি। তো এবার এখানে হালকা একটু গ্রেভি মতন করার জন্য দিয়ে দিলাম 1 কাপ মতন গরম জল। অবশ্যই জলটাকে গরম করে নিয়ে তারপরে ব্যবহার করবেন। ঠান্ডা জল রান্নায় দিলে কিন্তু রান্নার টেস্ট একটু খারাপ হয়ে যায়। 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। অবশ্যই চিনিটা দিতে হবে, একটু মিষ্টি মিষ্টি হবে এটা। একটু মিষ্টি মিষ্টি না হলে কিন্তু কুমড়োর ছক্কা খেতে ভালো লাগে না। চিনিটাকে ভালো করে মিশিয়ে নিয়ে নুন আর মিষ্টিটা অবশ্যই একবার টেস্ট করে দেখবেন, সেটা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। তো এবার এখানে একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে মিডিয়াম টু হাই আছে এটাকে আমি ঢাকা দিয়ে রান্না করব 5 থেকে 7 মিনিটের জন্য। সবজিটা ভালো করে সেদ্ধ হতে থাকুক। এদিকে মিষ্টি কুমড়োর ছক্কার সাথে খাওয়ার জন্য এখানে আমি কয়েকটা লুচি ভেজে নিচ্ছি। এটা রুটি, লুচি বা পরোটা এই সব কিছুর সাথে খেতে অসাধারণ লাগে। তো সকালের জল খাওয়ারের জন্য বা রাত্রের খাওয়ারে অথবা স্কুল অফিসের টিফিনের জন্য কিন্তু অবশ্যই রুটির সাথে বা পরোটার সাথে বা লুচির সাথে এই রান্নাটা তৈরি করে দিতে পারেন। খুবই অল্প সময় খুব সহজে তৈরি হয়ে যায়, তবে খেতে অসাধারণ লাগে।
এখানে আমি কয়েকটা লুচি ভেজে নিচ্ছি। একই রকম করে সবগুলো লুচি আমি ভেজে তুলে নেব। সবটা আর দেখালাম না। লুচি ভাজতে ভাজতে দেখুন আলু আর মিষ্টি কুমড়ো কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে, আর ঝোলটাও অনেকটাই টেনে এসেছে। রান্নাটা হয়ে এসেছে প্রায় শেষের দিকে। যেটুকু ভাজা মশলা ছিল সেটা আমি এখানে দিয়ে দিলাম, আর খুব সামান্য পরিমাণে একটুখানি ঘি দিয়ে দিচ্ছি। ঘি আর ভাজা মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে একদম কম আছে এটাকে আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করব। তারপরে গ্যাসের আঁচটাকে অফ করে আরও 2-3 মিনিট ঢাকা দিয়ে রাখবো, যাতে করে ঘি আর ভাজা মশলার ফ্লেভারটা এর মধ্যে খুব ভালো করে বসে যায়। তারপরে কিন্তু এটা পরিবেশন করার জন্য একদম রেডি। দেখুন আলু আর মিষ্টি কুমড়োর ছক্কা কিন্তু এখন আমাদের পরিবেশন করার জন্য একদম রেডি হয়ে গেছে। এটা চাইলে আপনারা একটুখানি ঝোলঝোলও করতে পারেন, তবে আমি একটুখানি শুকনো শুকনোই করেছি, যেহেতু লুচির সাথে খাওয়ার জন্য পরিবেশন করছি। তো ব্যাস, এবার এটাকে একটা বাটির মধ্যে আমি সার্ভ করে দিচ্ছি। তো কেমন লাগলো আজকের এই সহজ সাধারণ রেসিপি সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।